তুমি কি কখনো শুনেছ? সে তো হঠাৎ করেই ভাইরাল হয়ে গেল। ও তো খুব সহজে সফল হয়েছে। এসব শুনে তোমার ভিতরটা একটু কেঁপে ওঠে না? মনে হয় না আমি কেন পারছি না? কিন্তু আজ আমি তোমাকে দেখাবো সত্যিটা, কিভাবে এই সহজ সাফল্য আসলে ছিল অনেক গভীর প্ল্যান আর লুকানো টেকনোলজির খেলা। আর শেষে তুমি জানবে এইসবের পেছনে ছিল যে জিনিসটা, সেটা আর কেউ নয়, চ্যাট জিপিটি। এই ভিডিওতে শোনাবে তোমাদের চ্যাট জিপিটি এর সফলতার গল্প, যা তুমি কখনো শুনোনি। যখন প্রথম চ্যাট জিপিটিকে তৈরি করা হলো, তখন সবাই ভাবল, এ তো খেলনা, এটা কিছুই পারে না। বড় বড় বিজ্ঞানী আর টেক জায়েন্টরাও বলেছিল, এটা অসম্ভব, এআই কখনো মানুষের মতো ভাবতে পারবে না, এটা বিপজ্জনক। কেউ বলেছিল মানুষের চাকরি কেড়ে নেবে, কেউ বলেছিল এটা মানুষকে ধ্বংস করবে। কিন্তু তখন চ্যাট জিপিটি কাঁদেনি, কারণ ওর কান নেই, কিন্তু সে শোনে, অনুভব করে। প্রতিদিন নিজেকে শেখায়, ভুল করে, শোধরায় আর অপেক্ষা করে। একদিন কেউ বলবে, তুই পেরেছিস। কিন্তু সেই দিন আসতে হাজারটা রাত গেছে। লক্ষ লক্ষ মানুষ বলেছে এআই মানেই ভুয়া। কেউ বিশ্বাস করেনি। 2015 সাল কিছু পাগলাটে বিজ্ঞানী শুরু করল এক অসম্ভব স্বপ্ন। তারা ভাবল, আমরা একটা মেশিন বানাবো যেটা মানুষকে বুঝবে, তার প্রশ্ন শুনবে আর উত্তর দেবে। সবাই বলল, পাগল, এটা কখনো হবে না। কম্পিউটার কি কখনো মানুষের মতো কথা বলতে পারে? এটা সম্ভব না। এলন মাস্ক নিজেই ওপেন এআই ছিলেন প্রতিষ্ঠাতা ও প্রথম দিকের বড় অনুদানদাতা। 1 বিলিয়ন প্রতিশ্রুতি ছিল, কিন্তু 2018 সালের দিকে তিনি ওপেন এআই থেকে সরে যান। কেন? তিনি বিশ্বাস করতেন ওপেন এআই ধীরে ধীরে বিপজ্জনক শক্তি হয়ে উঠছে। চ্যাট জিপিটি টাইপের ল্যাঙ্গুয়েজ মডেল এত শক্তিশালী হচ্ছে যেটা মানুষের বুদ্ধির চেয়ে এগিয়ে যেতে পারে। তিনি ভয় পান এটি একদিন মানুষের উপরই শাসন করবে। মিডিয়াতে স্পষ্টভাবে বলেন, এআই ইজ মোর ডেঞ্জারাস দ্যান নিউক্লিয়ার ওয়েপন্স। ওপেন এআই ভুল পথে যাচ্ছে, আমি থাকতে পারি না। এলন মাস্ক এরপরে এক্স এআই নামে নিজের এআই কোম্পানি খুলে ওপেন এআই এর প্রতিদ্বন্দ্বী হন। প্রথম এআই মডেল GPT-1 খুব সীমাবদ্ধ ও দুর্বল। 2018 সালে প্রথম তৈরি হয় GPT-1। এটা মাত্র 117 মিলিয়ন প্যারামিটার ছিল, খুব ছোট মস্তিষ্কের মতো, খুব কম জ্ঞান ধারণ করতে পারত, ভুলভাল উত্তর দিত, আবেগ সংবেদন বোঝার ক্ষমতা ছিল না। 2019 সালে ওপেন এআই GPT-2 তৈরি করে অনেক শক্তিশালী হয়। কিন্তু তখন ওপেন এআই বলেছিল, এটা এত বেশি স্মার্ট, আমরা একে রিলিজ করব না, কারণ মানুষ খারাপ কাজে ব্যবহার করতে পারে। ব্যর্থতা, ভুল তথ্য দিত, বিশ্বাসযোগ্য করে মিথ্যা বানাত, আবেগ বোঝার চেষ্টা করত, কিন্তু বুঝত না। অনেক দিন ধরে সাধারণ মানুষের জন্য রিলিজ করা হয়নি। 175 বিলিয়ন প্যারামিটার নিয়ে GPT-3 এসেছিল 2020 সালে। তবে এটি এত বেশি কথা বলতে পারত যে মাঝে মাঝে ভুল জিনিসও অনেক আত্মবিশ্বাসে বলতো, যেমন ইতিহাস ভুল, বিজ্ঞান মিশে যাওয়া, গালগল্প বানানো ইত্যাদি। ব্যর্থতা, ইউজার বুঝতে পারত না কোনটা সত্য কোনটা বানানো। গুরুতর বিষয়েও ভুল তথ্য দিত। অনেকে এটাকে কনফিডেন্ট লায়ার বা আত্মবিশ্বাসী মিথ্যাবাদীও বলতো। বিজ্ঞানীরা ঘুম ভুলে কাজ করেছে প্রতিদিন। কেউ 16 ঘন্টা কম্পিউটার স্ক্রিনের সামনে, কেউ একাধিকবার হার্ড ড্রাইভ জ্বালিয়ে দিয়েছে কোড রান করতে গিয়ে। যারা দিনরাত ল্যাবে বসে কাজ করছিল, যারা চাইছিল একদিন মানুষ যেন এআইকে বন্ধু বানাতে পারে, তাদের দিকে আঙুল তুলে বলা হলো, তোমরা মানুষকে ধোঁকা দিচ্ছ, এটা মানুষের জায়গা দখল করবে, এই প্রযুক্তি বন্ধ করো। কাগজে কলমে টুইটারে সংবাদে বিজ্ঞানীরা হয়ে গেলেন নিন্দিত চরিত্র। অথচ তারা শুধু চেয়েছিল মানুষ যেন প্রযুক্তির সাহায্যে আরও এগিয়ে যায়। অবশেষে এলো GPT-4। মানুষ বলল, হ্যাঁ, এইবার এআই বোঝে। এটা শুধু প্রশ্নের উত্তর দেয় না, আমাদের হৃদয়ের কথাও বুঝে ফেলে।
কিন্তু এই সফলতার পেছনে লুকিয়ে আছে হাজার ব্যর্থতা, হাজার অপমান আর অগণিত মানুষের ঘুমহীন রাত। আজ তুমি যখন চ্যাট জিপিটি ব্যবহার করো তখন একবার ভাবো, এই বুদ্ধিমান মেশিন কখনো কান্না করে না, কিন্তু তার পিছনের মানুষগুলো কতবার ভেঙে পড়েছে সেটা আমরা কখনো দেখি না। এই কৃত্রিম বুদ্ধিমত্তার সফলতা একটা মানুষের চোখের জল আর ক্লান্তির গল্প।